আমাদের বাড়িতে যদি এই ছেলে থাকতো, সোনার শিকল পায়ে জড়িয়ে বুকের মধ্যে আগলে রাখতো, কোনোদিন আসতে দিতাম না। বল বল, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। নইলে তোমরা বলো, কোন মায়ের প্রাণ কি সইতে পারে? মায়ের মায়ের প্রাণ সহিতে পারে এমন সোনার ছেলে, এমন সোনার ছেলে সন্ন্যাস দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন সোনার ছেলে সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সহিতে পারে। কেশব ভারতী এসছে। নিমাই, আমার কাছে কেন এসছো নিমাই? গুরুদেব, আমি আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? 24 বছর বয়স তোমার, তুমি তো একটা পণ্ডিত ছেলে, এই মতিগতি হলো কি করে তোমার? 100 বছর কলিযুগের আয়ু, প্রত্যেকটা মানুষের গড় আয়ু দেওয়া হয়েছে 100 বছর। 25 বছর পর্যন্ত তার ব্রহ্মচর্য, 25 থেকে 50 তার গার্হস্থ্য, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর তুমি 24 বছর বয়সে সন্ন্যাস হতে এসছো? যাও বাড়ি যাও, বাড়ি যাও নিমাই, বাড়ি যাও। কত লোকের কাঁদাবে তুমি জানো? কত লোকের মনকে দুঃখ দেবে তুমি জানো? এসো না নিমাই, বাড়ি যাও। আমি তোমার গুরু হয়ে বলছি, বাড়ি যাও। মা স্বর্গবাসী হোক, স্ত্রীর সঙ্গে প্রাণ ভরে সংসার করো, তারপরে সন্ন্যাস হতে এসো। প্রভু বলছেন, গুরুদেব, যে বাড়ি আমি একবার ছেড়ে বেরিয়েছি, সেই বাড়িতে দ্বিতীয়বারের জন্য আর ফিরে যেতে পারবো না। দয়া করে আপনি আমাকে দীক্ষা দিন। আর বয়সের দোহাই দেবেন না গুরুদেব। যার হয় তার 4এই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়। তাই বয়সের দোহাই দেবেন না। যে কোনো বয়স থেকেই হরিনাম শুরু করা যায়। বলছে, ঠিক আছে নিমাই, অন্তত তোমার মুখের দিকে আমি তোমায় বলছি অন্তত 50 বছর বয়সে এসো। প্রভু বললেন, 50তেও হয় না, 50তেও হয় না, পঞ্চ অহংকারে না কাটিলে 50এও হয় না। হরি বল, হরি বল। 50তেও হয় না, অহংকারে না কাটিলে 50তেও হয় না। অহংকার না কাটিলে 50তেও হয় না। পঞ্চ অহংকার যদি না কাটে, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে ববচ, তাহলে হবে না, তার মধ্যে হরিনাম হবে না। ঠিক আছে, 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই, 60 বছর বয়সে তো হবে। প্রভু বললেন, 60তেও হয় না, 60তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটা 6টা ঋতুর বন্ধন যদি কাটাতে না পারো, ও 60 বছর বয়সেও তোমার হরিনাম হবে না। তাহলে 70 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। প্রভু বললেন, 70তেও হয় না, 70তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না। সপ্তরস ভেদে না জানিলে 70তেও হয় না। তর্ক করবে না নিমাই, তর্ক করো না। 80 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন, 80তেও হয় না, হয় না, অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। অষ্টপাশ না কাটিলে 80তেও হয় না। ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুলশীল, জাতীয় অভিমান, এই 8টা পাশ না কাটাতে পারলে হবে না, হবে না। হ্যাঁ, এই 10 করে খালি বাড়াচ্ছে। 80, 90 হবে না, হবে না। 90তেও হয় না, 90তেও হয় না, নববিধা ভক্তি না জানিলে 90তেও হয় না। হরি বল। ভক্তি না জানিলে 90তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম
এই 9টা ভক্তি না জানলে 90 বছর বয়সও হবে না। হ্যাঁ, তাহলে 100 বছর বয়সে নিশ্চয়ই হবে না। 100 বছর, যেই বলেছে 100 বছর, তখন মহাপ্রভু হি হি করে হাসছে। মহাপ্রভু হি হি করে হাসছে। হাসছেন কেন? হাসছে কেন নিমাই? বলে আপনার কথা শুনে হাসছি গুরুদেব। কেন, এমন কি কথা বলেছি হাসতে হবে? বলে আপনি বলছেন 100 বছর, হাসিটা পেল এই কারণে যে 100 বছর বাঁচবে কিনা প্রথম কথা সন্দেহ আছে। আপনারা যারা দক্ষিণ বাগুয়ানে কীর্তন শুনতে এসছেন, কারা কারা 100 বছর বেঁচে থাকবেন হাত তুলে বলুন তো, গ্যারান্টি দিয়ে। কে কে বাঁচবেন? গ্যারান্টি দিতে হবে, কিন্তু গ্যারান্টি দিতে হবে। আমি কিন্তু 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করিয়ে নেবো। হ্যাঁ, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে আমি 100 বছর বাঁচবো। গোবিন্দ দাস বলে গেছে, কমল দল জল জীবন টলমল ভজহু হরিপদ নীতি দে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, কখনো পড়ে যাবে কেউ জানে না। তাই 100 বছর বাঁচবো কিনা প্রথম কথা সন্দেহ। আর যদিও বা বেঁচে যায় তবুও হবে না। কেন? সৎসঙ্গ না করিলে একসাথেও হয় না। 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 সৎসঙ্গ না করলে একসাথে হবে না। কিরম রাগটা ধরে বলো? 100 বছর বাঁচতে পারছি না, ও আবার 110 দেখাচ্ছে। 110, 110এও হয় না। 110 হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধনে যদি জড়িয়ে থাকো তাহলে 110 বছর বয়সও হবে না। তাহলে আর 10 বাড়িয়ে দিচ্ছে, 120। তাহলে 120 হবে না, 120এও হয় না। 120 হয় না। বিষয় বিষ না কাটিলে কেমন? একটা বুড়ো মরছে বাইরা, বুঝতে পারছো? একটা বুড়ো মরে যাচ্ছে, আর পাশে সব বৈষ্ণব ব্রাহ্মণরা এসে বুকের উপর গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে। বাবা, এবার তো মরতে বসেছিস, হ্যাঁ, সারা জীবন রোজগার করেছিস, লোকের পিছনে বেশি ক্ষতি করেছিস, মদ খেয়ে কাটিয়েছিস সারা জীবন। ওরে এবার যখন মরে যাচ্ছিস, এইবার একটু হরি বল, হরি বল, হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে বলছে, না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? মরে যাচ্ছে, তার 2 বিঘে জমির কথা মনে হচ্ছে, কিন্তু মুখ থেকে একবারও হরিবল বলতে পারছে না। হরিবল বলতে পারছে না। এইটা হচ্ছে বিষয়ের বন্ধন বাবা। টাকা পয়সা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমন হয়েছে যে মরণকালে সব মনে পড়ছে, হরিনামের কথা মনে পড়ছে না। তাই বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় না কাটিলে 120 হয় না। ওগো বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। তখন কেশব ভারতী বলছে, ঘাট হয়েছে নিমাই, তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা আমার বৃথা। ঠিক আছে, আমি তোমার মন্ত্র দেবো, যাও, সন্ন্যাস মন্ত্র দিয়ে দেবো, যাও যাও, মুন্ডন করেছো, যাও মুন্ডন। মুন্ডন, মুন্ডন মানে কি বাবা? নাড়া হওয়া। হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, মুন্ডন মানে তো নাড়া হওয়া। তা নাড়া কে করায়? চুল কে কাটে? নাড়া কারা করায়? নাপিত করায়। তা কেশব ভারতী বলছে যে আমাদের কাটোয়ায় একটা ভালো নাপিত আছে, তার কাছ থেকে মুন্ডন করাতে হবে। তার নাম কি? মধু পরামানিক। আচ্ছা বাবা, এটা একটা আশ্চর্যের বিষয় নয় যে ওই পুরো কাটোয়া গ্রামের মধ্যে একটাই নাপিত আছে, আর নাপিত নেই? ওই একটাই নাপিত, এই যে মধু পরামানিক। এইটা মধু প্রামাণিক, এইটা মধু পরামানিক, বিশাল নামডাক। হ্যাঁ, খুব নামডাক। কেন এর কাছে পাঠানো হলো? কেন এর কাছে পাঠানো হলো? অন্য কারোর কাছে পাঠানো হলো না। কেশব ভারতী জানতেন যে মধু পরামানিক হচ্ছে ফেলো করি মাখতেল আমি কি তোমার পর, ওই রকম টাইপের ব্যক্তি। তা নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে, পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে নিমাই পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আর আমার সন্ন্যাস মন্ত্র দীক্ষাটাও দিতে হবে।
তাই ইচ্ছা করে পাঠিয়েছি মধু পরামানিকের কাছে। এ মধু, আমার একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? তখন মধু পরামানিক বলছে, শোনো ঠাকুর, আমি হলাম বামুনের নাপিত। বামন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না, বামন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। আর ফেলো করি মাগদের পয়সা না দিলে আমি কারোর মাথায় খুঁট ঠেকাই না। তা আপনি আমাকে পয়সা দিলে আমি কেন ঠেকাবো না? এবার দা পয়সা দাও, পয়সা দাও, পয়সা দাও। তখন নিমাই বলছে, প্রভু বলছেন যে আমি তো আর বাড়ি থেকে ঘর ছাড়ার সময় তার পয়সা নিয়ে আসিনি। তা মধু, পয়সা আমি দিতে পারবো না, পয়সার পরিবর্তে আমি তোকে একটা কথা দিয়ে গেলাম, আমি তোকে ভব নদী পার করে দেব। বলছে ভব নদী পার করে দেব। আর মধু ভেবেছে গঙ্গা যেমন একটা নদী, পদ্মা যেমন একটা নদী, তোমাদের নরঘাটে একটা নদী আছে, কি একটা নদী আছে জানো? ওই একটা যেমন নদী, এইরকম বোধহয় ভব বলে কোন একটা নদী আছে, ওইটা বোধহয় পারাপার হয়। এখানে ভব বলতে কি বলতে চেয়েছে এটা তো বুঝছে না। ভব বলতে কি বলতে চেয়েছে? প্রভু বলছে যে একবার পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, বলেছিলে হে গোবিন্দ পার করো, সেদিন একবার উদ্ধার করেছিলাম। আবার জগতের কার্য সমাধা করে যেদিন পরকালে চলে যাবে হরিবল হরিবল বলতে বলতে, সেই ভব নদী তোমায় পার করিয়ে দেব মধু। বলে ভব নদী যখন পার করাবে বলেছ, নিশ্চয়ই আমি তোমায় মুন্ডন করাবো, এসো এসো মুন্ডন করা, এসো এসো মুন্ডন করে। এই বলে খুরটা নিয়ে মাথায়, মহাপ্রভুর মাথায় চারিয়ে ও মায়েরা, যতবার সে খুর দিয়ে টান দেয় সে পিছলে চলে যায়, একটাও চুল কাটে না। কি হলো, খুরের মধ্যে কি ভূত ঢুকলো নাকি রে বাবা? ভূত ঢুকলো নাকি? তখন বলছে না প্রভু, চুল কাটছে না কেন? বলে তুই গর্ব করে বলেছিস তুই বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের আগে পায়ে হাত দিতে হয়। ও, এটা তো ভুল হয়ে গেছে, ঠিক আছে ঠাকুর তোমার প্রণাম করছি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। প্রভুর চরণের তলায় দেখতে পেল শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন। শ্রমিকে উঠল মধু, এই চিহ্ন তো কেবলমাত্র নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃ স্তুতে। চরণ জড়িয়ে ধরেছে মধু, তুমি আমার নারায়ণ। আজ নারায়ণ এসেছে মুন্ডন করতে, আমার কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, আমার কত বড় দুর্ভাগ্য। একবার যদি এই মুন্ডনটা করিয়ে দিই, এই রূপ আর কেউ জগতে দেখতে পারবে না প্রভু গো। তাই তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমায় মুন্ডন করিয়ে দেওয়ার পর এই নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। ওগো আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে গঙ্গাধর ওই পার থেকে ছুটে আসছে, খবর পেয়েছে নিমাই সন্ন্যাসী হবে।
মনে মনে দুঃখ পেল নিমাই। আমার মনে কত ইচ্ছা ছিল তোমার সঙ্গে হরিনাম করব, আর তুমি সন্ন্যাসী হয়ে চলে গেলে আমি কার সঙ্গে করব? আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না নিমাই। এই বলে ঝাঁপ দিয়ে পড়ল গঙ্গাধরে গঙ্গার জলে। সাঁতার দিয়ে সে গঙ্গার জল অতিক্রম করে আসছে, কোনো মতে যদি সে নিমাইকে রুখতে পারে, সন্ন্যাসী যাতে সে না হতে পারে। এদিকে মুন্ডন হয়ে গেল। কেশব ভারতীর কাছে এসছি, গুরুদেব এবার দীক্ষাটা দিন। নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব আমি? মন্ত্র তো ভুলে গেছি নিমাই। মন্ত্র ভুলে গেছেন? গতকাল রাত্রে আমি স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এটাই সেই সন্ন্যাসীর মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি স্বপ্নের মধ্যে মন্ত্র পেয়ে গেছো নিমাই? বলে আমি মন্ত্র পেয়েছি, তবে সন্ন্যাসের মন্ত্র কিনা জানি না। আমি আপনার কানে বলছি, দেখুন এটা সেই মন্ত্র কিনা। ওই দেখি, বলো দেখি, ওই কি মন্ত্র দেখে। এই বলে কানে যেই বলেছে মহাপ্রভু কেশব ভারতীর কানে, চমকে উঠেছে কেশব ভারতী। এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? নিমাই জানবে না তো কে জানবে বাবা? অন্তর্যামী ভগবান যিনি, রাধা কৃষ্ণের মিলিত তনু যিনি, তিনি জানবেন না তো কে জানবেন? এইবার কর্ণে দিলেন সেই সন্ন্যাসের মন্ত্র। মন্ত্র দিয়ে বলছে, নিমাই বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার? ওগো বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? হরি বল হরি বল। আমি গুরু, বলো দেখি নিমাই কে কার? বলো গুরুটা কে হলো মায়েরা? মন্ত্র ভুলে গেছিল কেশব ভারতী, সে মন্ত্র মহাপ্রভু কানে বলল। আবার সেই মন্ত্র ঘুরিয়ে কেশব ভারতী নিমাইয়ের কানে বলল। তাহলে নিমাই গুরু না কেশব ভারতী গুরু? কে গুরু বাবা? কেশব ভারতী বলছে, ও নিমাই বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার? বলো তুমি গুরু না আমি গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে? ও নিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু। তুমি হলে জগৎ গুরু, আমার করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। কৃপা করে আমার করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো বলো নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী, আমার নিমাই কই? ওই তো তোমার নিমাই, এই আমার নিমাই, এইটা আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর কাঁধ পর্যন্ত কোকড়ানো চুল ছিল, আপনি মুন্ডন করিয়ে কি করেছে? ও নিমাই, কেশব ভারতী কোন নাম দিয়েছ নাকি? বলে হ্যাঁ নাম তো দিয়েছি। কি নাম দিয়েছ? আমি নাম দিয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য। কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। নিমাই, তোমার গৌরাঙ্গ নাম পছন্দ নয়? তোমার বিশ্বম্ভর নাম পছন্দ নয়? তোমার নিমাই নাম পছন্দ নয়? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি সকল নবদ্বীপবাসীকে তুমি বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে আর কথা বলবো না। আমার মনে কবে ইচ্ছা ছিল যে আমি তোমার সঙ্গে হরিনাম করব, আর তুমি চলে গেলে এইভাবে আমাকে ছেড়ে, সবাইকে ছেড়ে। আমি তোমার সঙ্গে কথা বলবো না। চৈতন্য 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 বলি উন্মাদ হইল, উন্মাদ
নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, হাসিতে লাগিল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল। হরি বল বাবা। চৈতন্য নামে পাগল হলো গঙ্গাধর ভট্টাচার্য। চৈতন্য বলতে বলতে বাড়ি ফিরে এসেছে। কেউ যদি তাকে ডাকে গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচার্য মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। কেউ যদি ভুল করে একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে 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 আমায় ডাকলে? মানে চৈতন্য নামে সে এত পাগল। বেশ কয়েকটা বছর কেটে গেছে। তার স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। গঙ্গাধর ভট্টাচার্যের স্ত্রীর নাম ছিল লক্ষ্মী দেবী। একদিন লক্ষ্মী দেবী তিনি লক্ষ্য করলেন যে গভীর রাত্রে বিছানার উপর বসে বসে তার স্বামী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। স্বামী তুমি কাঁদছো কেন? বলে আমার নিমায়ের দেখতে ইচ্ছে করছে, লক্ষ্মী আমার খুব মন কেমন করছে। বলে তা কাঁদছো কেন? তোমার নিমাই তো এখন পুরীতে থাকে, ভারতবর্ষ ভ্রমণ করে তোমার নিমাই তখন পুরী ধামে আছে। তো যাও পুরী ধামে গিয়ে তাকে দর্শন করে এসো। আর তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে তোমার পিছনে ধরে আমিও একটু জগন্নাথকে দর্শন করে আসবো আর নিমাইকে দর্শন করে আসবো। বাহ, ঠিক কথা বলেছে তো লক্ষ্মী। তাহলে যাবো দুই স্বামী স্ত্রী মিলে? বলে হ্যাঁ যাও, চলো দুজনেই যাই। দুই স্বামী স্ত্রী মিলে আজকের পুরী ধামে আসছে। জগন্নাথও দেখা হবে আর মহাপ্রভুকেও দেখা হবে। চলুন বাবা, তারাও যখন জগন্নাথে যাচ্ছে আমরাও একটু জগন্নাথ ধামে যাই, পুরীতে যাই। পুরীর জগন্নাথ ধাম হচ্ছে চার ধামের এক মহাধাম। চার ধামের এক ধাম পুরী ধাম। এই পুরী ধামের মতো রহস্যময় মন্দির ভারতবর্ষে খুব কম আছে। ভীষণ রহস্যময় মন্দির। তাই জগন্নাথের বন্দনা গাইতে গাইতে আমরা একটু পুরীতে যাব। আর আজকে যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন, আজকে তো চন্দন যাত্রাটাও শুরু, আবার আজকের ওই রথের কাঠ রথ তৈরি করাও আজকের থেকে শুরু। তাই আজকে আবার কিছুদিন পরে তো তিনি আসবেন রথে চেপে। তা আজকের থেকে বন্দনাটা একটু আমরা একটু করেই যাই। সবাই মিলে হাত জোড়ে করে বসুন বাবা। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, একটু জগন্নাথের বন্দনা গাইবো নাকি বাবা? গাইবো নাকি জগন্নাথের বন্দনা? চলুন গাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 এবার করজের উলুধ্বনি দেবেন, উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বার মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম ভবৈস্তীরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलीना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन পথগামী ভবতু
gama ga re ga re gama gama ga re gama pa ma gama ga re gama pa ma ga re gama ga ni da ni da pa ma da pa ma gama ga re gama pa da ni za gama pa da ni za za gama pa da ni za pada ni za ni za ni za za ni za ni za ni da pada ni za pa ni da ni da pa ma da pa ma gama ga re sa re ga re ga pa pa ga pa ni za ni za za ga pa ni za ni za za ga pa ni za ni za गामी भवतु मे भवतु मे भवतु मे সবাই বলবেন জগন্নাথ দেব কি বলভদ্র জিউ কি সুভদ্রা মাই কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি এসো গঙ্গাধর এসো না আমি গঙ্গাধর নই আমি গঙ্গাধর নই ভট্টাচার্য নই পণ্ডিত নই ঠাকুর মশাই আমি কিচ্ছু নই আমার একটা পরিচয় চৈতন্য দাস নিমাই ভক্তদের কি কখনো মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেন না কত মনে আশা ছিল তোমার সঙ্গে কীর্তন করব তুমি সেই আশা ভেঙে দিয়ে চলে এলে তুমি গঙ্গাধর তুমি যে আমায় এত ভালোবাসো আমি বুঝতে পারিনি আমি আজ জগন্নাথ দেবের সামনে এসেছো যা চাইবে তাই পাবে বলো তোমায় কি আশীর্বাদ দেব প্রভু তোমার চরণ ছাড়া তো আমি কোনোদিন কিছু চাইনি ঠিক আছে মায়েরা আজ মহাপ্রভু আশীর্বাদ দিচ্ছে গঙ্গাধর বাড়ি ফিরে যাও সস্ত্রীক এসেছ আজ জগন্নাথ দেবের সামনে তোমায় আশীর্বাদ করলাম তোমাদের সন্তান রূপে আমি কিছুদিনের মধ্যেই জন্মগ্রহণ করব আমার অংশ স্বরূপ দ্বিতীয় অবতার হয়ে শ্রীনিবাস আচার্য নাম নিয়ে বৈষ্ণব জগৎ আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবে আশীর্বাদ করলাম মহাপ্রভুর কৃপায় আশীর্বাদে এই শ্রীনিবাস আচার্যের জন্ম হলো গঙ্গাধর আর লক্ষ্মী বাড়িতে ফিরে এলেন খুব আনন্দের খবর আজকের লক্ষ্মী দেবী তিনি গর্ভবতী হয়েছেন আর সেই গর্ভ আলো করে নদিয়া জেলার চাকন্দি গ্রামে নবদ্বীপের মতোই মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস ভট্টাচার্য নামে নিতাই গৌর হরি বল শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ আনন্দবার ধরে না আনন্দ আর ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না এইবার একটা ঠিক হয়েছে এইবার পাগলা ঠাকুরের ঠিক জম্পেশ মতো হয়েছে হ্যাঁ এতদিন পণ্ডিত মশাই বললে সারা দেয় না ভট্টাচার্য মশাই বললে ছেলে দেখেছি মাথার ব্যামোটা ঘুরবে ও মায়েরা বলো পাড়াতে যদি কারোর একটা ছেলে হয় তোমাদের আনন্দ হয় না হ্যাঁ আনন্দ হয় আনন্দ হয় তো আর যদি মেয়ে হয় কি বাবা শুনে রাখো তোমাদের একটা কথা বলে দিই ছেলে হলে পিতার কোলে যদি ছেলে আসে তাহলে পিতা হবে ভাগ্যবান
আর পিতার কোলে যদি কন্যা আসে পিতা হবে সৌভাগ্যবান। তাহলে ছেলে হলে যদি ভাগ্যবান হও আর মেয়ে হলে সৌভাগ্যবান হবে। সমৃদ্ধি, সুখ, শান্তি সবকিছু মেয়ে নিয়ে আসে, তাই মেয়েকে লক্ষ্মীর স্বরূপ বলা হয়। তাই ছেলে হলেও আনন্দ হবে, মেয়ে হলেও আনন্দ হবে। এ দেখতে গেছিল তো ওই ভট্টাচার্যের ছেলে হয়েছে। হ্যাঁ, তুই দেখতে গেছিলিস না মিষ্টি খেতে গেছিলিস? দেখেছো কিরকম 50 খানা রসগোল্লা খেয়ে এসেছে। হ্যাঁ ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে কিনা বলো? শ্রীনিবাসের জন্ম হয়েছে, আনন্দ হচ্ছে কিনা? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। ওই স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ না ধরে, শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ না ধরে, আনন্দবার ধরে না, আনন্দ ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জন্ম হলো আনন্দ ধরে না। এই যে মহাপ্রভুর দ্বিতীয় রূপ হরি 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 বলো, হরি 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 বলো, মহাপ্রভুর দ্বিতীয় রূপ হরি 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 বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরছে। বাচ্চা ছেলের 6 মাস বয়স হলে আমরা কি করি মায়েরা? 6 মাসে কি হয়? অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন যখন হয়ে গেল, ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখেছে। আর মা লক্ষ্মী দেবী তাকে কোলে বসিয়ে ওই যে ছোট ছোট হাত, বাচ্চা ছেলে শিশু ছোট ছোট হাতটা নিয়ে এইভাবে শেখাচ্ছে। বলো তো বাবা, দেখুন মার শিক্ষা কেমন দেখুন। তোমরা তো সিরিয়াল দেখে সময় কাটাও, আর মা যারা তারা কেমন করে সময় কাটায় সন্তানদের সঙ্গে দেখে নাও। কোলে করে বসিয়ে বাচ্চাটাকে নিয়ে কোলে করে হাতে তালি দিয়ে শেখাচ্ছে। বলো তো বাবা, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো বাবা গৌর গৌর গৌর। মা শেখাচ্ছে, ছেলেকে শেখাচ্ছে। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, আর শ্রীবাসাদি অদ্বৈত আরে গদাধর। শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। আপনারা করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গান সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস, এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বলো বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। এইবার মায়েরা বলো, কোন মা কোলে করে ছেলেকে নিয়ে এই গান শিখিয়েছো? শিখিয়েছো? শেখাওনি? বাবা, হ্যাঁ, এই যে বলে যাচ্ছি, এবার যদি শিখতে পারে তবেই কাজ। কোলে করে বাচ্চাকে আপনি যেমন করে তৈরি করবেন, আপনার বাচ্চা বড় হয়ে ঠিক তেমন তৈরি হবে। মায়ের কোলে বসে বসে ছোট্ট থেকে শ্রীনিবাস শিখে গেল, গৌরকে নিতাইকে সববার নাম জেনে গেল। 7-8 বছর যখন বয়স হয়েছে, বাবার ধুতি ধরে, বাবার হাত ধরে, বাবার টেনে টেনে বাচ্চা আদর করে যেমন আবদার করে আর কি, আবার আবদার করে বলছে, বাবা আমাকে পাঠশালায় পাঠাবে না? পড়াশোনা, রক্ত তো কথা কথা বলবে না? বাবা পড়াশোনা করার জন্য নবদ্বীপ পড়ে থাকতো, তার ছেলে পড়াশোনা করবে না? বাবা আমাকে পড়াশোনা করাবে না? এই চাকুন্দির আশেপাশে যত মাস্টার মশাই ছিলেন
যত শিক্ষাগুরু ছিলেন সবার কাছে পাঠিয়ে দেওয়া হলো আমার এই শ্রীনিবাসকে, যার কাছে যা শিক্ষা পেয়েছে। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শিক্ষা যেখানে পাবে সেখান থেকে নিয়ে নেবে। একটা শিক্ষা তুমি 5 বছরের বাচ্চার কাছে এমন একটা শিক্ষা পাবে, সেটা স্কুলে পাঠশালায় গিয়ে সেই শিক্ষা পাবে না। তো শিক্ষা নিতে হয়। শিখতে শিখতে শ্রীনিবাসের বয়স হলো 12 বছর পার হয়ে গেল 12 বছর বয়স। এবার শিক্ষিত ছেলে, কথাবার্তার মধ্যে তার শালীনতা আসবে, কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব আসবে। বাবা আজকের বাবার কাছে গিয়ে দেখুন, আপনারা পালাটা শুনছেন, নিজের জীবনের সঙ্গে রিলেট করার চেষ্টা করুন। বাবার কাছে গিয়ে আজকে শ্রীনিবাস বলছে, বাবা, ও বাবা বলো শ্রীনিবাস কি চাই? আমার কিছু চাই না, আমার একটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? বাবা তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। তোমার নামে যদি কেউ বদনাম রটায়, ছেলে হয়ে আমার শুনতে ভালো লাগবে? বলো বাবা, কার নামে তুমি পাগল? ওই চৈতন্যকে। কার নামে তুমি পাগল? তোমার নাম ধরে ডাকলে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই সাড়া দাও না। ভক্তদের এখানে যারা গান শুনতে এসছেন, প্রত্যেক ভক্তদের চরণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা আমাদের গান যখন শেষ হয়ে যাবে, গানের শেষে আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ গ্রহণ না করে আপনারা যাবেন না। মেদিনীপুরের ভক্তরা, এটা তাদের একটা বৈশিষ্ট্য, মনের আনন্দের জন্য যেমন কীর্তনের ব্যবস্থা করে, শরীরের যাতে কোনো ক্ষুধার্ত কেউ না থাকে তার জন্য প্রসাদের ব্যবস্থা করে। তাই আপনাদের সবার জন্য, সবার কাছে বলছি, আপনারা প্রসাদ সেবা করে তারপরে আমাদের গান শেষে, গানটা হয়ে যাবে, গান যখন হয়ে যাবে তারপরে গিয়ে আপনারা প্রসাদ পাবেন, তারপরে যে যার গৃহে আপনারা যাবেন। তো বাবা, কে এই চৈতন্য? কার নামে তুমি পাগল? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস রে, যার নামে আমি পাগল হয়েছি তাকে যে একবার দেখবে সে আমারই মতো পাগল হয়ে যাবে। চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাপা, আমি লটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপায় লটন বাঁধব চুলে। ওই গৌর বলে গরব করে আমি পথেই যাব চলে। গৌর বলে গরব করে পথে যাব চলে। তোমরা দেখছো কি সই ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। গৌর সকল গেল ভেসে। দাস লোচন বলে
আপনারা এতদিন ধরে গান শুনছেন, এগুলো আপনাদের তো জানা উচিত। কোনো পদকর্তার গান শুনলে তার পদাবলীর শেষে যখন ভনিতা হয়, তার নামটা শুনলে প্রণাম জানাতে হয়। এটা গৌড়ীয় বৈষ্ণব সমাজের এবং বৈষ্ণব জগতের নিয়ম। কেননা যে পদকর্তা এই পদাবলীটা রচনা করেছেন, তার মতো ভক্ত আমরা জীবনে হতে পারবো না বাবা। তার চরণের একটা ধুলোর বিন্দু হওয়ার আমাদের যোগ্যতা নয়। আজ থেকে শিখে নিন, যে পদকর্তার পদাবলী আপনারা শ্রবণ করবেন, তার নাম যখন শেষে উচ্চারিত হবে, তার নামটা শুনে প্রণাম জানাবেন। এই পদটা রচনা করেছেন লোচন দাস ঠাকুর। দাস লোচন বলে তু হলে, আমি দেখব বসে বসে। লোচন বলে কৌতূহলে দেখব কারা গেল আর আর কারা বাছে, কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে, দেখব কারা গেল আর কারা বাছে। আমি গৌর ভালো বেসেছি বলে, কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে, দেখব কারা আমায় ভালোবাসে। ভালো বেসেছি বলে, দেখব কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে, কারা আমার ভালোবাসে। গৌর গৌর বলে কারা আমায় ভালো, মুখে গৌর 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 বলে কারা আমায় ভালোবাসে। গৌর 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 বলে কারা আমার ভালোবাসে। গৌর 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 বলে দেখবো কারা গেল আর কারা আছে। দাস লোচন বলে কুতূহলে, দেখব বসে বসে। বাবার কাছে গৌর অনুরাগ শুনে শ্রীনিবাস চরণ ধরিয়ে ধরেছি। বাবা, বাবা, তাহলে মার কোলে ছোটবেলায় যে গৌর গৌর আমি শুনতাম, সেই গৌর তোমার চৈতন্য, সেই গৌর প্রেমে তুমি পাগল। তুমি তো গৌরকে দেখেছো, আমি তো দেখিনি বাবা। আমি একটু দেখতে চাই, আমি কি করে দেখবো তুমি বলে দাও বাবা। তখন বাবা গঙ্গাধর বলছে, রে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করেছিস, সারা জীবন পড়াশোনা করতে পারবি, কিন্তু গৌর যদি একবার চলে যায় আর গৌরকে পাবি না রে। শুনেছি গৌরের শরীর ভালো নয়, সে নাকি রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে তার চোখ অবশ হয়ে যায়, চোখ বেরিয়ে আসছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, সমুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ছে, জেলেরা নাকি মাছ ভেবে তাকে তুলে নিয়ে আসছে। যদি চলে যায় আর দেখতে পাবি কি? তাই সময় থাকতে, সুযোগ থাকতে, সুস্থ থাকতে যা গিয়ে একবার গৌর দর্শন করে আয়। তাহলে বাবা তুমি আজ্ঞা দাও, আমি পুরী ধামে যাই। আজ্ঞা, আজ্ঞা, একদম আজ্ঞা, কোনো বাধা নেই, তুই যা, তোর মাকে আমি সামলে নেব, তুই তোর গৌরকে দর্শন করে আয়। হরি বল বাবা। সেই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। সেই সরস্বতী পুজোর দিনে ছুটে চলেছে আজ আমার এই শ্রীনিবাস গৌরকে দেখবে বলে। গৌর 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 হে, 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 গৌর 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 পাহি মাম, গৌর 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 তাহি মাম, গৌর 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 রক্ষ মাম, গৌর 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 রক্ষ মাম, গৌর 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 হে উলুধ্বনি, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হে।
আরে বলে পুরী ধামে যাচ্ছি, পুরী ধামে। আরে পুরী ধামে যাচ্ছে, জগন্নাথ কি পালাচ্ছে নাকি? আরে কাঠের সিংহাসনে বেদির উপর বসে আছে, যে পালাবে নাকি? হ্যাঁ, যাও যাও যাও, ধীরে ধীরে যাও, হন্তদন্ত হয়ে যাওয়ার দরকার নেই। তখন বলছে যে আমি কি শুধু জগন্নাথ দেখতে যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কি? কাকে দেখতে যাচ্ছ? মহাপ্রভুকে। ও আচ্ছা, এই বলে মাথাটা নিচু করে নিলেন। শ্রীনিবাস বলছে কি ব্যাপার, মাথা নিচু করে নিলেন কেন? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো একটা বট গাছের তলায় বাবাজি বসে বসে কাঁদছে, ওই বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো। শ্রীনিবাস গিয়ে জিজ্ঞেস করছে, বাবাজি আপনি কাঁদছেন কেন? তখন সেই বাবাজি বলছে, বাবা আমি পুরী ধাম থেকে আসছি, তাই আমি কাঁদছি। বলে পুরী ধামে তো আমি যাচ্ছি, পুরী ধামে গেলে জগন্নাথকে দেখলে তো সবাই আনন্দ পায়, আপনি কাঁদছেন কেন? আপনি কি মহাপ্রভুকে দেখেননি? বলে আমি তো দেখেছি বাবা, কিন্তু এইবার থেকে পুরীতে যারা যাবে তারা কেউ জগন্নাথকে দেখতে পাবে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, সচল জগন্নাথকে কেউ দেখতে পাবে না। কেন? বলে আমার সোনার নিমা, সোনার নিমা ওই নীলাচল ধামে আর না, প্রভু আমার জগতে ছেড়ে চলে গেছে। প্রভু 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 তুমি কেন করলে? বাবাও তার জীবনে মনস্কামনা পূর্ণ করতে পারেনি তোমার সঙ্গে হরিনাম করে, আর আমি তোমার চরণ দর্শন করতে পেলাম না, এটা আমার জীবনের অপূর্ণতা। ও গোরা রূপ গোরারূপ লাগিল নয়, ও ও গোরা রূপ আমি আর যে পাশরিতে না দি সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে না দি সদাই আমার হিয়া
শ্রীনিবাস মনে মনে ঠান নিলেন, যে নয়ন গৌর দেখতে পেল না, যে দেহ গৌর চরণ স্পর্শ করতে পারল না, সেই দেহ থাকার থেকে না থাকাই ভালো। তাই এই দেহ আমি ত্যাগ করব, আমি আত্মহত্যা করব। এই বলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে গেল। আমার সঙ্গে সঙ্গে আকাশবাণী হচ্ছে, শ্রীনিবাস কে? তুমি যার নামে পাগল আমি সেই। প্রভু, প্রভু তুমি দর্শন না দিয়ে তুমি কেন তুমি আকাশবাণী করছো? প্রভু কেন তোমাকে দর্শন তুমি আমায় দিলে না? শ্রীনিবাস, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে। মৃত্যুই হলো সূর্যের মতো সত্য। যে কাজ আমার দ্বারা অসম্পূর্ণ রয়ে গেছে সেই কাজ তো তোমাকেই করতে হবে। তাই তো তোমাকে আমি জন্ম দিয়েছি। তোমার জন্ম হয়েছে আমার আশীর্বাদ। তোমার পিতামাতার গর্ভে আলো করে এসেছো আমার অংশ হয়ে। আমারই মতো রূপ পেয়েছো শ্রীনিবাস। এইভাবে আত্মহত্যা করে জীবন নষ্ট করো না। অনেক কাজ তোমার বাকি আছে, সে কাজ তোমায় করতে হবে। যাও, পুরীধাম চলে যাও। আমার অদর্শনে কত ভক্ত তারা আকুল হয়ে রয়েছে। তোমাকে দর্শন করলে তারা মনে একটু প্রবোধ পাবে, তারা মনে একটু শান্তি পাবে। যাও, এইভাবে আত্মহত্যা করার পরিকল্পনা পরিত্যাগ করো শ্রীনিবাস। যাও, পুরীধাম যাও। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে তবেই সে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে বিরত থাকলো। সেই শ্রীনিবাস মহাপ্রভুর আজ্ঞায় চলল পুরীধামে। আবার গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। এই গৌরেশ্বর গৌরেশ্বর গৌর 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 গৌর। সারা পুরীর লোকেদের মধ্যে খবর ছড়িয়ে বলল, গৌর এসছে, গৌর এসছে। যেহেতু শ্রীনিবাস একেবারে গৌরের মতোই দেখতে, তাই সবাই তারা গৌর গৌর বলে ছুটে গিয়ে শ্রীনিবাসের চরণে ঝাঁপিয়ে পড়েছে। তখন বলছি, আমি 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 গৌর নই, আপনারা কৃপা করুন। কেন? কৃপা করুন আপনারা, আমি হলাম গৌরের চরণের এক সেবক। তুমি তো অবিকল গৌরাঙ্গের মতো দেখতে গো। যাও যাও শ্রীনিবাস, তাড়াতাড়ি যাও, আমাদের কথা পরে ভাববে। তুমি এক্ষুনি টোটা গোপীনাথের মন্দিরে যাও। বলে কেন? বলে টোটা গোপীনাথের মন্দিরে রয়েছে গদাধর প্রভু। আপনারা সবাই নিশ্চয়ই টোটা গোপীনাথের মন্দির দর্শন করেছেন। এই মন্দিরের সেবার দায়িত্বে ছিলেন গদাধর প্রভু। আর গদাধর প্রভু মহাপ্রভুর বিহনে প্রাণ যায় যায় অবস্থা। তুমি যদি তাকে দর্শন দাও শ্রীনিবাস, তোমার দর্শনে সে একটু মনে প্রবোধ নিতে পারবে। যেই এসে দাঁড়িয়েছে গদাধরের আশ্রমে টোটা গোপীনাথের মন্দিরে, প্রভু যেই প্রভু বলেছে, একেবারে গলাটা গৌরাঙ্গের মতো চমকে উঠেছে গদাধর। কে? আমার নিমাই, আমার নিমাই। এই যে সত্যি আমার নিমাই গো। তুমি কে বাবা? আমার নাম হলো শ্রীনিবাস ভট্টাচার্য। তুমি তো আমার অবিকল গৌরের মতো দেখতে গো। আপনার প্রভুর কৃপায় আমার জন্ম, তাই আমার এইরকম দেখতে। ওগো গঙ্গাধর, ওগো শ্রীনিবাস, মহাপ্রভু যখন আমার সামনে আসতেন, রোজ সন্ধ্যাবেলায় আমি তাকে ভাগবত পাঠ করে শোনাতাম। আজ মহাপ্রভুর রূপ নিয়ে তুমি আমার সামনে এসেছো। তুমি আমার সামনে একবার বসো, তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই।
মনে মনে ভাবব গৌরাঙ্গকেই আমি শোনাচ্ছি আমার ভাগ্য। তাই ওই বসলেন শ্রীনিবাস গদাধরের সামনে। সবাই হাত জোড় করুন শ্রীমদ্ ভাগবতের শ্লোক। সংসার সিন্ধুমতি দোস্তরম মূর্তি তীর্ষণন্যপ্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথরসনি সেমণমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখদবারদিতস্য বৃন্দাবনং সপি ভুব বিতনোতি কীর্তিঃ यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मणमत्तमयो नृत्यं पृक्षादि सान्य परतान्य समस्त सत्यं बरहापीणगणट बरबाबु कर्णयो कर्णिकाणं बिभ्रतवासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेरणधरसूदया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतगीते। বৈষ্ণব হতে এসছো শ্রীনিবাস, ভক্ত হতে এসছো শ্রীনিবাস। ভক্ত যদি হতে হয় আমার সঙ্গে এসো, একবার হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে যাও শ্রীনিবাস। বৈষ্ণব জগতে কারোর ভাগ্য হয়নি, একমাত্র হরিদাসের ভাগ্য হয়েছে মরণের পর মহাপ্রভুর কোলে ওঠা। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে কোলে নিয়ে হরিদাসকে নাচিয়েছে, নিজের হাতে বালি খুঁড়ে সমাধি দিয়েছে, নিজের আঁচল পেতে ভিক্ষা করে তার জন্য মহা উৎসবের আয়োজন করেছে। প্রণাম করো শ্রীনিবাস, জীবন ধন্য হয়ে যাবে। প্রণাম করছে শ্রীনিবাস আর কাঁদছে শ্রীনিবাস। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো, এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস। ওগো জনম জনম যেন হই বৈষ্ণবের দাস গো, জনম জনম বৈষ্ণবের দাস। যেন হরি সেবা করতে পারি, হরি সেবা করতে। হে হরিদাস ঠাকুর তুমি কৃপা করো, যেন হরি সেবা করতে পারি। হরিদাস ঠাকুর কৃপা করো, হরি সেবা করতে যেন হরিদাস ঠাকুর কৃপা করো, যেন জনম জনমের মতো হরি সেবা করতে পারি। জনম জনমের মতো হরি সেবা করতে পারি। জনম জনমের মতো হরি সেবা করতে পারি, হরি হরি সেবা করতে পারি। পুরীর সকল ভক্তদের আশীর্বাদ মাথায় নিল, গদাধর প্রভুর আশীর্বাদ মাথায় নিল, হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে ভক্তদের মনে প্রবোধ দিয়ে আবার চলে এলো নিজের বাড়িতে। যেই বাড়িতে এসছে গঙ্গাধর বলছে, বাড়ি এলি কেন, বাড়ি এলি কেন? যে দেহ গৌরাঙ্গের চরণ পেল না, যার কৃপা তুই পেলি না, প্রেম পেলি না, সংসারে থেকে তোর লাভ নেই, তুই চলে যা মধুময় বৃন্দাবন। মধুময় বৃন্দাবনে গিয়ে গোপী পদ রেণু মা, এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। যে ধুলা মাখার জন্য গোলক থেকে ভগবান নেমে আসেন, সেই ধুলা গায়ে না মাখলে প্রেম হবে বাবা। যাও বৃন্দাবন চলে যাও। চলছে আজকে শ্রীনিবাস চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। ও মাইরা, পুরীতে ঘোরা হয়ে গেল, এইবার বৃন্দাবন। চলে রে আমার মন। কি গাইবো নাকি গাইবো না বাবা? আপনাদের আবার দেরিও হয়ে যাচ্ছে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন,
যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি বল। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে মনরে ওরে মনরে মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন সেখায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে যাওয়া মানে কি বাবা? প্রেম পাওয়া। রাধা গোবিন্দের চরণের প্রেমের ধুলা গায়ে মাখা। ও মায়েরা, এই ধুলা মাখার জন্য ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। এই ধুলা মাখার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। তারা সে প্রেম পায়নি। আমরা কলিযুগে যদি মহাপ্রভুর জন্য সে প্রেম পাই, তাহলে আমাদের ভাগ্যের তুলনা নাই। সেখায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেখায় যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি দেখবি কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ধনী হরি বল। আমার মধুর বৃন্দাবন যমুনা ওরে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বাবা বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्तिं यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयोरनृत्यं प्रक्षाद्य सान्यपरतान्य समस्त सत्त्वम्। বৃন্দাবনে তখন বাস করতেন সরগোস্বামীর এক গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী। ও মায়েরা, ওই যে আমরা বলি না জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গোপাল ভট্ট তখন বৃন্দাবনে বাস করতেন। এই গোপাল ভট্ট কোথাকার লোক? এই গোপাল ভট্ট হচ্ছে দক্ষিণ ভারতের মানুষ। এটা জেনে রাখুন, সবগুলো জানতে হবে আপনাদের। মহাপ্রভু সন্ন্যাসের পর তিনি যখন ভারতবর্ষ ভ্রমণ করছেন,
তখন দক্ষিণ ভারত তার খুব ভালো লাগতো, ওই জন্য দক্ষিণ ভারতে তিনি বেশি করে ভ্রমণ করেছেন। আর সন্ন্যাসীদের বর্ষাকালে তীর্থ ভ্রমণ নিষিদ্ধ, ওই জন্য চাতুর্মাস্য ব্রত একটা জায়গায় করতে হতো। তা মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত করেছিলেন শ্রীরঙ্গম বিষ্ণু মন্দিরে। আর সেই শ্রীরঙ্গম বিষ্ণু মন্দিরের সেবায়িত যিনি ছিলেন তার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। আর সেই বেঙ্কট ভট্টের পুত্রের নাম হচ্ছে গোপাল ভট্ট। তখন গোপাল ভট্ট বাচ্চা ছিল, কিশোর, 12-13 বছর বয়স। তখন মহাপ্রভুকে সে সেবা করত। তার সেবায় সন্তুষ্ট হয়ে মহাপ্রভু বলেছিলেন, গোপাল, এই দক্ষিণ ভারতের সকল শাস্ত্র শিখে তুই উত্তর ভারতে যাবি, এই শাস্ত্রগুলো রচনা করে আমাদের উত্তর ভারতীয় শাস্ত্রের মধ্যে সংযোজন করবি। সেই গোপাল ভট্ট গোস্বামী একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে হরি ভক্তি বিলাস। আপনারা যারা বৈষ্ণব মানুষ, আপনারা যারা চর্চা করেন, তারা আপনারা জানেন যে হরি ভক্তি বিলাস গ্রন্থটি গোপাল ভট্ট গোস্বামী বিরচিত। এইটা গোপাল ভট্ট গোস্বামীর একটা অবদান আমাদের বৈষ্ণব জগতে। তা তিনি যখন বড় হলেন, মহাপ্রভু বলেছিলেন যে তুই বৃন্দাবনে যাবি, তা তিনি বৃন্দাবনে চলে এসেছিলেন। সেই গোপাল ভট্ট গোস্বামী তখন বৃন্দাবনে ছিলেন। যেদিন শ্রীনিবাস প্রবেশ করবে তার আগের দিন রাত্রির বেলায় মহাপ্রভু গোপাল ভট্টকে স্বপ্ন দিলেন। গোপাল, প্রভু বলো, প্রভু দেখা দিয়েছ, নিশ্চয়ই কিছু কারণ আছে। গোপাল, আমার অংশ স্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য আগামীকাল সকাল বেলায় প্রবেশ করবে বৃন্দাবনে। ও যখন প্রবেশ করবে, গুরু দীক্ষাটা তুই দিয়ে দিস বাবা। সব মহাপ্রভুর আগে থেকে সেট করা বাবা, নাটক সেট করা, শুধু চরিত্র আমরা করে যাচ্ছি, নাটক আগে থেকে লেখা আছে। মহাপ্রভু নিজেই বলে দিলেন যে তুই দীক্ষা দিবি, মানে দীক্ষাগুরু সেট করে দিয়েছে আগের থেকে। বাবা, সমুদ্রের তীরে যাবেন, যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসবে। আর যে ঢেউটাকে আপনি ছোট মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে বড় হয়ে আসবে। সাগরের ঢেউ কেমন হবে সেটা যেমন সাগরই জানে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের সাগর কোন ঢেউ কোন ভক্তের উপর কিভাবে আছড়ে পড়বে সেটা আমার মহাপ্রভুই জানে। সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে এলেন শ্রীনিবাস। তখন শ্রীনিবাস যেই এসে দাঁড়িয়েছে, গোপাল ভট্ট আগে থেকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, এসো শ্রীনিবাস এসো। গুরুদেব, আপনি আমায় চিনতে পারলেন কি করে? বলে, যার রূপ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর, তাকে চিনবো না তো কি, কাকে চিনবো? আর তোমার দীক্ষার কথা গতকাল রাত্রে প্রভুই আমাকে স্বপ্নে আজ্ঞা দিয়ে গেছে, পালন না করলে তো অপরাধী হব। এসো। সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে দীক্ষিত হলেন শ্রীনিবাস। তারপরে সেবার দায়িত্ব পেয়ে গেলেন সেই গোপাল ভট্ট গোস্বামীর রাধামোহন বিগ্রহে। রাধারমণ, আপনারা বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন যে সব থেকে মানে তীব্র জাগ্রত যদি বলা হয় বৃন্দাবনে, তিনি হচ্ছেন রাধারমণ বিগ্রহ। এই রাধারমণ ছিল একটা শালগ্রাম শিলা, সেই শিলা থেকে হয়েছে মূর্তি, সাধারণ নয় বাবা। একটা মারোয়াড়ি বৃন্দাবনে এসে সকল বিগ্রহদেরকে গয়না দিয়ে যাচ্ছে, তা গোপাল ভট্টকেও গয়না দিয়েছে। তা গোপাল ভট্ট বলছে, আমাকে দিচ্ছেন কেন? আমি কি কোনো মূর্তি পূজা করি? আমি তো শালিগ্রাম শিলা পুজো করি, তা শিলাকে আমি কিভাবে গয়না পড়াবো? আপনি দয়া করে এই সোনা নিয়ে যান, আমি সোনা ছুঁই না, ওসব আমার দ্বারা হবে না। মারোয়ারি ভক্ত বলছে, আমি সবার দিচ্ছি, আপনাকে দেবো না কেন? তাহলে সবার দিচ্ছে, আপনাকে না দিলে অপরাধ হবে, আপনি নিন, আপনি কি করবেন না করবেন সে আপনার ব্যাপার। গয়না রেখে মন্দিরে চলে গেল। গোপাল ভট্ট গোস্বামী তখন কাঁদছে যে, প্রভু, সারা বৃন্দাবনের বিগ্রহরা, তারা বিগ্রহ আছে বলে গয়না পড়তে পারবে, আর তুমি আমার সেবিত শালিগ্রাম শিলা, আমি তোমায় সেবা দিতে পারবো না এই সোনার গয়না দিয়ে। এই বলে মন্দিরের দরজা বন্ধ করে চলে গেছে ঘরে। ভোর বেলায় যখন মন্দির খুলেছে মায়েরা, সেই শালিগ্রাম শিলা ভেদ করে স্বয়ং ভগবান রাধারমণ রূপে প্রকাশিত হয়েছেন, আর গয়নাগুলো গায়ে পড়ে নিজেই ত্রিভঙ্গভঙ্গি বিঠারে আমার দাঁড়িয়ে রয়েছেন গোবিন্দ আমার।
হরি বল। এমন জায়গার পাবে, এমন ভারতবর্ষ আর পাবে, ভারতবর্ষে এই সব ঘটনা ঘটেছে। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। भज श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन वन। भज श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन बन देवा। कालिय दमन गमन जित कुंजर कुंजन चितर तिरंगा। कालिय दमन गमन चित कुंजर कुंजर चितर तिरंगा। भज गोविंद दास हृदय मणि मंदिरे। 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 अविचल मूर्ति त्रिभंगा। भज श्री राधे निताय गौर हरि बोल। भज श्री राधा रमन रमणी मन वृंदावन वन देवा। वृंदावन वन देवा। वृंदावन वन देवा। জীব গোস্বামীর কাছে পাঠানো হলো শ্রীনিবাসকে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য। নিম্ন গানাং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভ পুরাণানাং মৃদং তথা। তোমাকে বলিনি শম্ভু, তোমার নাম হতে পারে শম্ভু, আমি ওই শম্ভুর কথা বলছি। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, আর শাস্ত্রদের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। আচ্ছা, এটা জেনে নিন, ভাগবত আর ভগবত আলাদা। আপনারা যখন গীতা কিনবেন তখন লেখা থাকবে শ্রীমদ্ ভগবত গীতা, আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ যেটা হবে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। অনেকে বলে শ্রীমদ্ ভাগবত গীতা দাও, আরে ভাগবত গীতা কি? বাট এটা পড়াশোনা জানে না। ভাগবত গীতা নয়, ভগবত গীতা। হ্যাঁ, আর ভগবান শ্রীকৃষ্ণকে কাহিনী নিয়ে যেটা যে পুরাণটা অবলম্বন সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত খুব ভালো পাঠ করতে পারতেন জীব গোস্বামী, তার কাছে পাঠানো হলো। শ্রীনিবাস গিয়ে জীব গোস্বামীর কাছে ভাগবত পাঠ করলেন। অল্প দিনের মধ্যে এত ভালো ব্যাখ্যা করতে শুরু করলেন যে জীব গোস্বামী ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আহ শ্রীনিবাস, প্রাণ ঠান্ডা করে দিয়েছো তুমি। এত সুন্দর তোমার এই ভাগবত পাঠ, এত সুন্দর তোমার এই অপূর্ব আচরণ। আজ থেকে আমি তোমার বৈষ্ণব জগতে নাম দিলাম। পারিবারিক সূত্রে তুমি উপাধি পেয়েছিলে ভট্টাচার্য, আর আজ থেকে বৈষ্ণব জগতে তোমার আমি উপাধি দিলাম আচার্য প্রভু। তোমার নাম হলো শ্রীনিবাস আচার্য। যাও যাও, এবার বাংলায় ফিরে যাও। বৃন্দাবনের কার্য সমাধা করে শ্রীনিবাস চলে এলো নিজের বাড়িতে। তবে চাকুন্দি গ্রামে আর থাকলেন না। নিজের মামার বাড়ি হচ্ছে বর্ধমানের কাটোয়ার পাশে জাজিক গ্রাম, সেই জাজিক গ্রামে এসে রয়ে গেল শ্রীনিবাস। তার স্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে গৌরাঙ্গ প্রিয়া দেবী, বিবাহ করলেন। কত বড় বড় ভক্ত, তারা সব শ্রীনিবাস আচার্যের প্রভুর শিষ্য, আপনারা কল্পনা করতে পারবেন না। নরোত্তম দাস ঠাকুর ছিল শ্রীনিবাসের শিষ্য। রামচন্দ্র কবিরাজ ঠাকুর শ্রীনিবাসের সব থেকে প্রিয় শিষ্য। হ্যাঁ,
তারপরে গোবিন্দ দাস কবিরাজ, তিনিও ছিলেন শ্রীনিবাস আচার্যের শিষ্য। বাংলার বৈষ্ণব জগতে যারা মহান মহান পদকর্তা হয়েছেন তাদের প্রায় সবার গৌরাঙ্গ মানে গৌরাঙ্গের পরবর্তীকালে তারা সবাই কিন্তু শ্রীনিবাস আচার্য। আর এই বাংলার কীর্তন গানের মধ্যে মনোহর শাহী ঘরানার কীর্তন বলে একটা কীর্তন, এই যে আমি একটু আগে একটা গান গাইলাম বড়তালের গান, ওই গোড়ার উপর লাগিলে নয়নে মধ্যম দশকুশি, এইসব গানগুলো কিন্তু মনোহর শাহী ঘরানার কীর্তন গান। আর এই মনোহর শাহী ঘরানার কীর্তন প্রবর্তন যিনি করেছিলেন তিনি হচ্ছেন এই শ্রীনিবাস আচার্য। বৃন্দাবনের বাবাজিরা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে, কেন? কত বড় বড় গ্রন্থ রচনা হয়েছে বৃন্দাবনে, কত সাধনার ধন, সেগুলো যদি লুটপাট চালিয়ে যদি এই মোগল সাম্রাজ্যের নবাবরা তারা যদি এমনিতেই তো তারা ভারতবর্ষকে নষ্ট করেইছে, আর তারপরে বৈষ্ণবদের সাধনার জিনিস যদি তারা নষ্ট করে, তাহলে রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, দান কেলি কৌমুদী, হ্যাঁ, ভক্তিরসামৃত সিন্ধু, হরিভক্তি বিলাস, এই সমস্ত গ্রন্থগুলো বৈষ্ণব বাবাজিদের রচনা নষ্ট হয়ে যাবে। তাই তার একটা গরুর গাড়ি বোঝাই করে বাংলায় পাঠিয়ে দিয়েছে, কেননা মহাপ্রভুর হরিনামের জন্য বাংলা তখন ছিল সুরক্ষিত। বাংলায় পাঠিয়ে দেওয়া হলো। দিল্লির কাছ থেকে মানে বৃন্দাবন থেকে গরুর গাড়িতে ভর্তি করে গ্রন্থ আসছে, গ্রন্থাবলী আসছে বাংলায়। এই বাংলায় আসার পথে একটা জায়গা পড়ে, তার নাম বন বিষ্ণুপুর, যেটা বর্তমানে বিষ্ণুপুর বলে বিখ্যাত। কোন বিষ্ণুপুর? হ্যাঁ, বাঁকুড়া বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরের তখন যিনি রাজা ছিলেন বাবা, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি বললাম মায়েরা? এই যে বসে বসে ঘুম দিচ্ছে, দেখো কিরকম ঘুম দিচ্ছ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লেগেছে, বেশ ঘুম দিচ্ছে। গায়ে জল ছড়াতো একেবারে, আমরা গান গিয়ে গিয়ে গলা ছেড়ে যাচ্ছি, ঘুমোচ্ছ? এখনো প্রসাদ সেবা বাকি আছে তো, ভালো করে জেনে নাও, সব ঘটনাগুলো জানতে হবে। শুধু পদাবলী কীর্তন শুনতে এসছো, কোমর দুলিয়ে নেচে গেলে চলবে না। এখনকার দিনে কীর্তন মানে কোমর দুলিয়ে শুধু নাচ আর আসর ভেঙে ফেলো, না পদাবলী, না তাল, না সাহিত্য, না পদ, কিচ্ছু নেই। এই সমস্ত ঘটনা জানতে হবে বাবা, আপনাদের জানতে হবে, তবেই বৈষ্ণব জগৎকে সম্মান জানাতে পারবে। এই বাঁকুড়া জেলাটা হচ্ছে এমন একটা জেলা যেটা 3 রাজ্যের বর্ডার শেয়ার করে। 3টে রাজ্যের বর্ডার বাঁকুড়ার উপর দিয়ে গেছে। বিহার, তখন ঝাড়খণ্ড ছিল না, তখন বিহার, আর উড়িষ্যা আর বাংলা। বাংলা, বিহার, উড়িষ্যার বর্ডার জায়গা হচ্ছে বাঁকুড়া। আর আপনারা সবাই জানেন বাবা, বর্ডার এরিয়া মানেই ইধার কামাল উধার হবে, 2 নম্বরই চোরাচালান চলবে। এখন আমাদের সব বর্ডারে হচ্ছে না, ইধার কামাল উধার হচ্ছে। ওই বীর হাম্বির রাজা ছিলেন বিষ্ণুপুরের রাজা। তিনি দিনের বেলায় সিংহাসনে যখন বসতেন তখন তিনি রাজা, আর সন্ধ্যা পার হয়ে গেলে ডাকাতের সর্দার। সীমান্তে যা পাবি লুটপাট চালাবি, সব কোষাগারে জমা দিতে হবে। হ্যাঁ, যে বাধা দেবে মাথা ফাটিয়ে ফেলবি একেবারে। সেই রাজার রাজ জ্যোতিষী হাত দেখে বলল, মহারাজা আপনার হাতের লাইন তো একবার সাংঘাতিক। হ্যাঁ, আপনার এই রাজ্যের পশ্চিম দিক থেকে একটা দামি রত্ন ভান্ডার ঢুকবে। হ্যাঁ, ওটা একদম ভালো করে নিয়ে আসবেন বলে রত্ন ভান্ডার ঢুকবে কথা বলেছে, জ্যোতিষী বলেছে। যেই বলেছে রত্ন ভান্ডার ঢুকবে, কালু আর মদনকে আর 10টা লাঠিয়ালকে সীমান্তে পাঠিয়ে দিয়েছে। এই কালু মদন কে রে? কালু ওই মদন, এই তো কালু ওই মদন। কালু আর মদন কে? এই তো, এই মদন, এই টুসু, এই তোরা চল সবাই, পশ্চিম দিকে যাবি, আজকে ডাকাতি করে নিয়ে আসবি। দামি দামি জিনিস আসবে। গরুর গাড়ি ঢুকবে রাত্রির বেলায়, যে বাধা দেবে একবার লাঠি নিয়ে মাথা ফাটিয়ে সব নিয়ে আসবি, দামি দামি জিনিস। ও মাইরা, বাবাজিদের গ্রন্থাবলী ঢুকছে আর তারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে বর্ডারে। হ্যাঁ, আর যেই রাত্রির বেলায় গরুর গাড়িটা ঢুকেছে, হারে রে রে রে, ছেড়ে দে।